গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা চলে এসেছি ইকো পার্কে। এখন আমরা আছি 4 নম্বর গেটে। আমার পেছনে আছে 7 ওয়ান্ডার্স। আমরা আস্তে আস্তে পুরোটাকে কভার করে চলে যাওয়া যায়। তোমাদের এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এখানে নিউ টাইমিং মঙ্গলবার থেকে রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত এখানে খোলা আছে। আর টিকিট কাউন্টার এখানে সন্ধ্যে 7টায় বন্ধ হয়ে যায়। এখানে তোমরা দেখতেই পাচ্ছ এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা পার হেড করে। এই তোমাদের একটা ইনফরমেশন দিয়ে দিলাম। আর এখানে ঢোকার মুখেই বসে আছে করোনা ভাইরাস, যেটা আমাদের খুবই অপ্রিয় একটা ব্যাপার। যে এসছে আমার সাথে দাদা বৌদি, ওরাও এসছে। দাদা দুজনকে গাইড করতে করতে অবস্থা খারাপ। আর ইকো পার্ক নিয়ে এমনি আলাদা করে নতুন করে তো কিছু বলার নেই। ইকো পার্কে যারা আসো তারা তো সব জানোই ব্যাপার। তো ব্যাপার হচ্ছে আমাদের এন্ট্রি হয়ে গেছে, এবার আমরা যাবো হচ্ছে 7 ওয়ান্ডার্সে। তো ওখানে আবার আলাদা করে টিকিট কাটতে হয়। এখানেও এন্ট্রি ফি হচ্ছে 30 টাকা। দাদা ওখানে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য। টিকিট কাটা ডান। এবারে আমরা যাচ্ছি 7 ওয়ান্ডার্সের দিকে। আমরা ঢুকছি মিশরের পিরামিডের ভেতরে, দেখা যাক কি আছে। ভেতরে আশা করি তোমরা বুঝতে পেরেছো এখানে কতটা আজকে ভিড় রয়েছে, মানে মারাত্মক রকমের ভিড়। এই টাইমটা অবশ্য ভিড় হবে। এটা 7 ওয়ান্ডার্সের। এবারে আমরা যাব সেকেন্ড পার্টের দিকে। এখানে একটা সুন্দর সাঁকো রয়েছে। তার আগে তোমাদের একবার এই ভিউটা দেখিয়ে দিই। এখন আমরা এন্ট্রি নিচ্ছি পেট্রা সিটির ভেতরে। আর এই হচ্ছে পেট্রা সিটির বাইরের দিকটা।
ঠিক এই জায়গাটায় দাঁড়িয়ে এখন মানে চারিদিক থেকে সবকটা সপ্তম আশ্চর্য যেটা 7 ওয়ান্ডার্স দেখা যাচ্ছে একের পর একটা। এত দারুণ লাগছে এই জায়গাটা দাঁড়িয়ে, অসাধারণ। আমরা এখন যাচ্ছি নেক্সট ওয়ান্ডার দেখবো। চলো দেখা যাক ওই স্ট্যাচুটা কার, তোমরা কেউ নাম বলতে পারো কিনা। চলো যথারীতি ঘুরে ঘুরে ক্লান্ত, ঘাম ঝরছে, মানে মনেই হচ্ছে না যেটা ডিসেম্বর মাস, মানে ডিসেম্বর মাস শেষ হতে চললো, আর মাত্র 4-5টা দিন বাকি আছে, তারপর নিউ ইয়ার পড়ে যাবে। তো যাই হোক, তো একটু আগে স্ট্যাচুটা দেখে বেরোলাম। তো শেষ পেতে আমি তোমাদের নামটা একবার বলিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্রাজিলের খুব বিখ্যাত একটা স্ট্যাচু, খ্রিস্ট দি রিডিমার। তো খুব ভালো লাগলো দেখে। এবার আমরা নেক্সট দেখবো নেক্সট 7 ওয়ান্ডার্স। আমরা এখন আছি 7 ওয়ান্ডার্সের নেক্সট পার্টে। এটা হচ্ছে ময় স্ট্যাচু, মানে মানুষের আকারে কতগুলো পাথরের স্ট্যাচু করা হয়েছে। তো চলো তোমাদেরও একবার ভালো করে দেখিয়ে দিই। কেমন লাগছে দেখে? দারুণ, মারাত্মক রোদ বল। এখন আমরা আসি সেই বহু প্রতীক্ষিত খুব ফেমাস একটা জিনিস, এটা হচ্ছে তাজমহল। খুব এক্সাইটেড, চলে যাওয়া যায়। হচ্ছে তাজমহল, আর এই তাজমহল থেকে এখানের ভিউ খুব সুন্দর লাগছে। দেখেন এখানে দেখা যাচ্ছে পেট্রা সিটি, যেটা আমরা দেখে বেরিয়েছি, ওই ব্রাজিলের স্ট্যাচু, এখানে হচ্ছে ময় স্ট্যাচু, সবকিছু দেখা যাচ্ছে। ব্যাপারটা হচ্ছে আমি কিন্তু আসল তাজমহল দেখেছি, তো এটা দেখে মনে হলো দুটো পুরো সেম, মানে দেখে মনে হচ্ছে না আসল নয় বলে। তাজমহলের এই প্রান্ত থেকে দেখা যাচ্ছে রোমের কলোজিয়াম, আর ওখানে হচ্ছে চীনের প্রাচীর। তো আমরা এখন দুটোতেই যাব। তো তাজমহল থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি চীনের প্রাচীরের দিকে। তো চল। লাস্ট পার্ট রোমের কলোজিয়াম, আমরা এখন এইদিকে যাব। তো চলো যাওয়া যাক।
দেখা আমাদের কমপ্লিট, তোমাদেরও দেখালাম। এবার আমরা যাচ্ছি ইকো পার্কের বাকি পার্কগুলোকে এক্সপ্লোর করতে। তো এই টাইমে একদম কোথাও কোনো ফাঁকা জায়গা নেই, পুরো ইকো পার্ক একদম ভর্তি, সেগুলো তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখানে বেশ কিছু জায়গায় মানে অনেকেই আর কি সব পিকনিক করতে এসেছে, তো খুব ভালো লাগছে এগুলো দেখে, ফ্যামিলি টাইম স্পেন্ড করছে সবাই। চলো আমরা এখন যাবো এইদিকে। এখন আমরা আছি ইকো পার্কের এরিয়াটায়। তো এখানে আছে ঘুম স্টেশন, যেখানে আমরা একটু পরেই যাব। আর এখানে টয় ট্রেনও চড়বো, আর এখানে রয়েছে দুর্গা স্ট্যাচু। তো চলো পুরোটা ঘুরে দেখি একবার। আর এখানে ডুও সাইক্লিং করছে অনেকে, তো তার জন্য এখানে এটা টিকিট কাউন্টারও রয়েছে, এই যে এখানে টিকিট কাটতে হবে। এখন আমরা যাচ্ছি ঘুম স্টেশনে, চলো স্টেশনটা একবার দেখে আসি। ঘুম স্টেশনে এসে এখানে যদি কেউ ফটোশ্যুট করতে চাও তো এখানে 10 টাকা পার হেড বলা আছে। ঘুম স্টেশনের অপোজিটেই এখানে আছে হচ্ছে মাস গার্ডেন। তো চলো আমরা এটাও ঘুরে দেখি একবার। এখানে বিভিন্ন স্টেটের কয়েকটা মাস্ক রাখা রয়েছে, মানে পুরো গার্ডেনটা জুড়ে এটা দেখতে পাচ্ছ, মানে ঘুরিয়ে দেখাচ্ছি, এত বড় পুরো গার্ডেনটা জুড়ে শুধু মাস্ক দেখা যাচ্ছে, খুবই সুন্দর। তোমাদের একবার দেখিয়ে দিই চলো। মাস গার্ডেন থেকে বেরিয়ে এইখানে একটা জায়গা আছে যেখানে ওই ঘন জঙ্গলের মতো, আমরা এখানে হেঁটে যাচ্ছি আর কি। তো খুব সুন্দর লাগছে জায়গাটা, মানে এখানে বেশ অনেকগুলো গাছ রয়েছে, যার জন্য এখানে রোদটা বেশ অনেকটাই কম, তোমরা দেখেও বুঝতে পারছো, বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো এই জায়গাটার নাম হচ্ছে ট্রপিক্যাল রেইন ফরেস্ট, খুব সুন্দর একটা জায়গা। তো চলো আমরা আগে যাবো আরো। এই জায়গাটার একটা আলাদাই সৌন্দর্য, মানে এত সুন্দর লাগছে দেখতে, দেখতে দারুণ লাগছে। জঙ্গলের মাঝে এখানে একটা সুন্দর বেশ হাতি স্ট্যাচু করা রয়েছে। এই যে ঘন জঙ্গলের মাঝে এখানে একটা হাতি রয়েছে, মানে আসল হাতির সামনে যাওয়ার সাহস নেই, তাই নকল হাতির সামনে দাঁড়িয়ে ভিডিও ফিরে ফটো ক্লিক করছি। এবারে আমরা যাচ্ছি আমার খুব ফেভারিট একটা জায়গা মিস্ট গার্ডেনে। তোমরা আশা করি আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ। এইখানে যাবার রাস্তাটা হচ্ছে এইরকম, পুরোটাই একদম বৃষ্টি পড়ছে, আর এখানে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা রামধনু। ওয়াও, দারুণ লাগছে, এটা পুরো ন্যাচারাল। ওয়াও ফ্রেন্ডস, ওয়াও দারুণ লাগছে। এখন তো আসল বৃষ্টি দেখা নেই, তাই নকল বৃষ্টিতেই মন ভালো। দারুণ লাগছে, কি সুন্দর বৃষ্টি। অসাধারণ। বৃষ্টি পড়ার আসল উৎস হচ্ছে এখান থেকে।
হচ্ছে মিস্ট গার্ডেন, যেখান থেকে আমরা একটু আগে বেরোলাম। এর অপোজিটে এখানে আছে হচ্ছে বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির। হচ্ছে মন্দিরের পেছনের দিকটা, খুব সূক্ষ্ম সূক্ষ্ম কাজ, অসাধারণ। বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি রোজ গার্ডেনে। এখন আমরা এখানে এন্ট্রি নিচ্ছি। তো রোজ গার্ডেন থেকে বেরিয়ে এখানে খুব সুন্দর একটা অপরূপ ঝিলের দৃশ্য দেখা যাচ্ছে। এই জায়গাটা আমার খুব খুব ফেভারিট, তোমাদেরকে একবার দেখিয়ে দিই। জায়গাটা অসাধারণ লাগছে। বোটিংও করা যায়, তো ওখানে বোটিংয়েরও টিকিট কাউন্টার আছে। তো আমরা এখন যাচ্ছি এই দিকে, এদিকটা ঘুরে, তারপর পরে আমরা দেখি যদি সম্ভব হয় তাহলে আমরা এখানে আজকে বোটিং করব। রোজ গার্ডেন আর ঝিলপাড় এই দুটির মাঝেই আর আর্টিস্টিক কটেজও বলা যেতে পারে, সেখান থেকে একটু এগিয়ে আসলেই এই পাশেই আছে ফ্রুট গার্ডেন। বিভিন্ন ধরনের ফলের গাছ আছে, খুব স্পেশাল কিছু নয়, বাট হ্যাঁ বিভিন্ন ধরনের ফলের গাছ, যেরকম কাঁঠাল গাছ, জাম গাছ, লিচু গাছ, আম গাছ। আর এটা এখন এই মুহূর্তে যা দেখছি সেটা হচ্ছে রেলিং দিয়ে ঘেরা আছে, নাহলে সব ফল খেয়ে নেবে হয়তো ওই জন্য। তো যাই হোক, আমরা এই ফ্রুট গার্ডেনকে ডান দিকে রেখে আমরা একটু ওই আগের দিকে এগিয়ে যাব, দেখি ওখানে আগে এগিয়ে কী আছে। সম্ভবত যেটা আছে সেটা হচ্ছে বাংলার গ্রাম বলে একটা মডেল তৈরি করা আছে গ্রামের, তো সেটা আমাদের যাওয়ার ইচ্ছা আছে। দেখি আগে গিয়ে কীরকম লাগে সেটা। আর্টিস্টিক কটেজে ওইখান থেকে যদি সোজা আমরা হেঁটে আসি এই দিকে, তাহলে সামনেই দেখতে পাবো আমাদের এখানে ওয়া মোমো। তো আমাদের মতো যাদেরই মোমো ফেভারেট তারা এখানে ওয়া মোমোতে আরামসে খেতে পারবে। যাই হোক, আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এখানে ওই সোলার ডোমের দিকে। যাই এগিয়ে যাই, তারপর আপনাদের সঙ্গে বাকিটা শেয়ার করছি। আমরা এখন চলে এসেছি ইকো পার্কের একটা অন্যতম পার্টে, বাংলার গ্রামে। মানে এখানে গ্রাম বাংলার জীবন কেমন হয় সেটা একটা ছোট্ট অনুকরণ দেওয়া আছে। তো আমরা এখন যাচ্ছি ওইদিকে, তো চলো যাওয়া যাক। এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। 3 বছরের উপরে সব বাচ্চাদেরই লাগবে 10 টাকা করে, আর তার নিচে হলে কোনো টিকিট লাগবে না। যে টিকিট এখানে কেটে নিচ্ছে। আর এই যে আমাদের 3 জনে 30 টাকার টিকিট, 10 টাকা পার হেড। আর এটা হচ্ছে এন্ট্রি। চলো এবার যাওয়া যাক। আমরা প্রবেশ করে গেলাম বাংলার গ্রামে। আর এখানে ঢুকতে না ঢুকতেই যেটা প্রথমে অসাধারণ একটা দৃশ্য চোখে পড়লো সেটা হচ্ছে সর্ষে ক্ষেত। আর ওই যে ওখানে চাষ করছে, খেতে চাষ যেটাভাবে করে বাংলায়, অসাধারণ করেছে, অসাধারণ। এই সর্ষেটা কিন্তু অরিজিনাল, কিন্তু হ্যাঁ অরিজিনাল ওলকপির চাষ হচ্ছে, দারুণ। যেটা আগে বললাম যে যেহেতু আমরা গ্রামের এরিয়াতে, এটা নতুন কিছু নয়, বাট হ্যাঁ এখানে যেই যে মূর্তিগুলো যে পুরো সিনটা তৈরি করে সেটা দারুণ লাগছে। আর এই যে গ্রামের এটা হচ্ছে রথতলা। মানে প্রত্যেকটা গ্রামের যেরকম থাকে না একটা মানে আটচালা টাইপ বা বটতলা বলে, সেখানে এরকম একটা রথতলা, মানে পুরো গ্রাম ফুটিয়ে তুলেছে আর কি, অসাধারণ লাগছে।
বাংলার গ্রামটা দেখে আসলাম। 10 টাকাটা দেওয়াটা বড় কথা নয়, মানে 10 টাকার থেকে অনেক বেশি কিছু আপনারা ভেতরে দেখবেন। যারা গ্রামে জীবনের সাথে অভ্যস্ত নন, স্পেশালি যারা জন্ম থেকেই কলকাতা বা শহরে জন্ম বা শহরেই যাদের জীবনযাত্রা, তাদের সত্যি অসাধারণ লাগবে। মানে আমি গ্রামের ছেলে হয়ে বলছি যে সত্যি ভালো লেগেছে আমার। মানে যদিও আমাদের সবটাই অরিজিনালি দেখা, কিন্তু এদের যে উপস্থাপনা, মেনটেনেন্স ভেতরে খুবই সুন্দর। তো যাই হোক, ঘড়ির কাঁটা এখন প্রায় বাজতে চলেছে 4:30। তো আমরা এবারে বাংলা গ্রাম থেকে বেরিয়ে উল্টো দিকে আবার হাঁটছি বোটিং পয়েন্টে বোট করতে যাওয়ার জন্য। দেখি কত কি লাইন, বোটিংয়ে প্রচণ্ড লাইন হয়, সেখানে কীরকম কী প্রাইস, কীরকম কী খরচা হতে পারে সেটা ওখানে গিয়ে আপনাদের জানাচ্ছি। আপনারা এই সান্টা মনিকা বলে যে ডবল ডেকার যে বোটটা, সেটা একটা রাইড আপনারা নিতেই পারেন। এখানে পুরো ঝিলটাতে ঘুরিয়ে আনবে। আর এখানেই সামনেই এর টিকিট কাউন্টার। আর এটার প্রাইস হচ্ছে পার হেড 150 রুপিস ফর 1 রাউন্ড। এটা হচ্ছে ডাবল ডেকার বোটের। আমরা আরেকটু দূরে এগিয়ে যাবো, সেখানে হচ্ছে আমাদের বোটিংয়ের জন্য। দেখি ওখানে গিয়ে কীরকম কী প্রাইস লাগছে আর কতটা কি লাইন আছে। যাই হোক, একটাই আফসোস হয়ে গেল, আমরা এই মুহূর্তে প্যাডেল বোটের কাছে আসলাম, কিন্তু শুনলাম যে প্যাডেল বোট বন্ধ হয়ে গেছে, কারণ প্রচণ্ড ভিড়ের জন্য অলরেডি অনেকটা লাইন পড়ে গেছে। যাই হোক, এই অভিজ্ঞতা থেকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনারা ইকো পার্কে এসে একটু ওই 2-2:30টার দিকেই চেষ্টা করবেন বোটিংটা করে নিতে। না হলে পরে যদি উইকেন্ডে স্পেশালি বা কোনো পাবলিক হলিডেজে আসেন, তাহলে লাইন পড়ে গেলে আর বোটিং পাওয়া যাবে না। যাই হোক, ইনফরমেশন দিয়ে রাখি, প্যাডেল বোটে আধ ঘন্টার জন্য, মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টার জন্য 2 থেকে 4 জন 200 টাকা, মানে বেসিক্যালি পার বোটে 200 টাকা, 20 মিনিট থেকে আধ ঘন্টা। আর এছাড়া এখানে শিকারা রাইডিংও আছে, শিকারাও 2 থেকে 4 জন 30 মিনিট মানে আধ ঘন্টার জন্য 300 টাকা। আর 5 বছরের নিচে কেউ কিন্তু শিকারা বোর্ডিংয়ে উঠতে পারবে না। আর নন এসি 2 রকমের টয় ট্রেন আছে। তাহলে এসি টয় ট্রেনের যেটা ভাড়া পার হেড 250 টাকা, আর নন এসি হচ্ছে 150 টাকা। তো আমরা যেহেতু গেট নাম্বার 4-এ ঢুকেছিলাম, আমরা এখন গেট নাম্বার 2-এ আছি। ইচ্ছে ছিল গেট নাম্বার 2 থেকে টয় ট্রেন নিয়ে গেট নাম্বার 4-এ যাওয়া, কিন্তু যা লাইন এখন পর্যন্ত দেখছি তাতে আর ভরসা হচ্ছে না টয় ট্রেন পাবো না। তাই ঠিক করলাম হেঁটেই যাব গেট নাম্বার 4। চলো।